হয়েছেন ঠাকুর অনুকূলচন্দ্র। মানুষের মনকে কিভাবে ঊর্ধ্বগামী করা যায়, এই ভাবনাতেই অনুকূলচন্দ্রের মনে আধ্যাত্মিক চেতনার উদয় হয়। তিনি অনুভব করলেন, আত্মিক শক্তির জাগরণ না ঘটলে মানুষের প্রকৃত উন্নতি সম্ভব নয়। হিমায়তপুর আবার নববৃন্দাবন হয়ে উঠল। দাপরে শ্রীকৃষ্ণ নব কলেবরে অসুরের সব ছল চাতুরি পরাভূত করে দিব্য চেতনার সুর সৃষ্টি করেছিলেন। কলিতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই আধ্যাত্মিক চেতনার সুরে মানুষকে উদ্বেলিত করলেন। শুরু করলেন সৎসঙ্গ আন্দোলন। দিগ দিগন্তে ধ্বনিত হল অনুকূল তরঙ্গ। কীর্তন, ভাববাণী এবং দীক্ষার মাধ্যমে সৎনাম প্রচার দ্রুত বেগে ছড়িয়ে পড়ল। চতুর্দিক থেকে স্রোতের মতো মানুষ এসে যোগদান করতে লাগলেন এই ভাগবত আন্দোলন। ইষ্ট আরাধনা, উদ্দাম কীর্তন এবং নামের মাধ্যমে ঠাকুর